Hello students, welcome to Joystrich teaching class. এখন আমরা ক্লাস 6 এর মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এর পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 10 সলভ করব। যেখানে একের একে কি বলেছে দেখো। প্রদত্ত কোনটি সরল যন্ত্র হয়ে যাবে ব্লেড। সাঁড়াশি হলো প্রথম শ্রেণীর লিভার। নততল যত হেলানো হয় এর যান্ত্রিক সুবিধা তত বাড়ে। শিম্পাঞ্জিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন জেন গুডাল। অ্যানিলেডার পর্বভুক্ত একটি প্রাণীর উদাহরণ হলো জোঁক। উড়তে পারে এমন একটা স্তন্যপায়ী বাদুড়। জলের রেশম বলা হয় এক প্রকার কি শ্যাওলা। প্রদত্ত কোন প্রাণীটি সর্বভুক কাক। অনিষুক্ত ডিম্বাণু থেকে জন্ম নেয় কোন মৌমাছি পুরুষ মৌমাছি। স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া বর্জ্য পদার্থ হয়ে যাবে গ্লাভস। একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হয়ে যাবে পচা ফল। গাছের কাঠ অংশে এক ধরনের শর্করা বস্তু থাকে, ওই বস্তুকে উইপোকা ছাড়া অন্য প্রাণী হজম করতে পারে না। এই বস্তুটির নাম হলো সেলুলোজ। নিম্নোক্ত কোনটি হাইড্রোজেন ও সালফাইড পরমাণু দিয়ে গঠিত যৌগ হাইড্রোজেন সালফাইড। নিম্নলিখিত কোনটি নিশাদল বলা হয় কোনটিকে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। যে গ্যাসটি নিজে জ্বলে না সেটা হলো কার্বন ডাই অক্সাইড। কোন বস্তুর উপরিতলের পরিমাপ প্রকাশ করা হয় যে রাশির সাহায্যে সেটা হলো ক্ষেত্রফল। প্রদত্ত কোনটি লব্ধ রাশি আয়তন। এসআইতে বলের একক নিউটন। ডিজিটাল ঘড়ির সাহায্যে ন্যূনতম কত সময় পরিমাপ করা যায় 0.01 সেকেন্ড। বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি। একটা নবীকরণযোগ্য শক্তি উৎস হলো সৌরশক্তি। যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না কোন লিভারে তৃতীয় শ্রেণীর লিভারে। এরপর কি বলেছে নততল ভূমির মধ্যে কোন সর্বদা সূক্ষ্ম কোণ। ড্যাশ পিঁপড়েরা যুদ্ধে পটু লাল পিঁপড়েরা। হেরিঙ্গাল নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়। মাছের বাজার থেকে পাওয়া একটা বর্জ্য হলো মাছের আঁশ। ফারেনহাইট থার্মোমিটারের সাহায্যে আমরা শরীরে তাপমাত্রা পরিমাপ করি। সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। লেবু পচে গেলে তার গায়ে একরকমের নীলচে সাদা ছাপ পড়ে। ছাতা না এটা কি ছাপ পড়ে এগুলোকে কি বলে ছত্রাক। তিমির সাঁতার কাটার অঙ্গ হলো ফ্লিপার। পিতল একটি মিশ্র পদার্থ। স্তম্ভ ওয়াই স্তম্ভ মেলানোর কথা বলেছে। এক্স হেল মিনথেস হয়ে যাবে পরজীবী। স্ত্রী এডিস মশা হয়ে যাবে এখানে ডেঙ্গির জীবাণুর বাহক। ব্লাবার হয়ে যাবে চামড়ার নিচে চর্বির পুরুস্তর। মৌমাছি হবে কার্ল ফন ফিশ। নেক্সট পেজ। দুটি বাক্যে উত্তর দাও। তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হয়ে যাবে কি ভাঙা কাচের বোতল। একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হয়ে যাবে আনাজের খোসা। এরপরে যে অথবা কোশ্চেনটা রয়েছে না 4R বলতে কি বোঝায় 364 পেজে কোশ্চেন নাম্বার 7টা দেখে নিতে পারো বা আগের মডেলে দেখিয়েছি। আন্তর্জাতিক প্রমাণ মডেল এটাও আগের মডেলে দেখিয়েছি। আর তোমরা যে 145 পেজে কোশ্চেন নাম্বার 6টা ওটা দেখে নেবে। এবার বলেছে কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন আসে। তো দেখো এই যে অনেক পাখি আছে যারা শীতের সময় তিব্বত ভুটান লাদাখ হিমালয়ের উঁচু পার্বত্য অঞ্চল থেকে আসে। যখন সেখানে কি শীত পড়ে বরফ ঢেকে যায় খাবার দাবার মেলা মুশকিল তখন তারা সমতলতে নেমে আসে। বুঝতে পেরেছো? তাহলে কোথা থেকে আসে তিব্বত ভুটান লাদাখ হিমালয় উঁচু পার্বত্য অঞ্চল যেখানে শীত পড়ে খাবার পাওয়া যায় না বরফ ঢেকে যায় তখন তারা সমতল ভূমিতে আসে। কারণ হচ্ছে কি এখানে ওখানকার তুলনায় অনেক কম শীত আর খাবার দাবারও মেলে প্রচুর সেই জন্য। এরপর কি বলেছে পেরেক সাধারণ পেরেক অপেক্ষা স্ক্রুয়ের যান্ত্রিক সুবিধা অনেক বেশি কেন করে নিও। কারণ দেখো যে অনুরূপ প্রশ্ন একের এটা এইখান থেকে এতটুকু ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে ব্যক্তবীজী উদ্ভিদ বলতে কি বোঝো উদাহরণ দাও। 304 পেজে রয়েছে 304 ব্যক্তবীজী। এখান থেকে এতখানি করবে। মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য হলো 100 পেজে রয়েছে।
সংজ্ঞা, উপাদানের ওজনের অনুপাত, ধর্ম, তাপ বর্জন বা শোষণ, উপাদান পৃথকীকরণ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর হচ্ছে সমসত্যতা। দেখে নাও। এরপর কি রয়েছে? এরপর রয়েছে ঘর্ষণ বল আছে বলে আমরা কি কি সুবিধা মানে পেতে পারি। এটা তোমার 191 পেজে রয়েছে। 191 পেজে, ঠিক আছে, দেখো করে নেবে এখান থেকে এতখানি, দেখে নাও। নেক্সট কি বলেছে? সূর্য সকল শক্তি মানে মূল উৎস। এটাও কিন্তু আগের মডেলে দেখানো হয়েছে, তাও একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 181 পেজ, কোশ্চেন নাম্বার 15। শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে, এটাও দেখানো হয়েছে। এবার কিন্তু রিপিটেড প্রশ্ন, মানে বারবার আসতেছে, ভালো করে কিন্তু করবে। এখান থেকে এতখানি করে নিও। নেক্সট, মশার জীবনচক্র বর্ণনা করে 335 পেজে রয়েছে। তো দেখে নাও, প্রথমে ডিম, তারপরে লার্ভা বা শুককিট রয়েছে, তারপরে এখানে রয়েছে পিউপা বা মুক্কিট রয়েছে, তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ মশা। এরপর কি রয়েছে? এরপর রয়েছে উদ্ভিদের বৃদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো, যেটা 155 পেজে রয়েছে। উদ্ভিদের বৃদ্ধির বৈশিষ্ট্য এখান থেকে রয়েছে, এই এতখানি পর্যন্ত। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ 7 হলে ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। তো এখানে দৈর্ঘ্য আছে 12, প্রস্থ আছে 7, 12 গুণিত 7, সেমি সেমি গুণ করলে হচ্ছে বর্গ সেমি, তো 12 সাথে 84 বর্গ সেমি হয়ে যাবে ক্ষেত্রফল। পদার্থ মৌলগুলির চিহ্ন লেখো। লোহা হয়ে যাবে এফ ই, ব্রোমিন হয়ে যাবে বি আর, বেরিয়াম হয়ে যাবে বি এম। রাতের বেলা বাঘের ভালো দৃষ্টিশক্তির কারণ লেখো, যেটা 172 পেজে রয়েছে। বাঘের চোখে রেটিনায় ট্যাপেটাম লুসিডাম বলে একটি বস্তু থাকে, তাই বাঘরা অল্প আলোতেও মানুষের থেকে 6 গুণ ভালো দেখতে পায়। তাই এরা কিন্তু রাতেও ভালো দেখতে পায়, তা তোমরা লিখবে। এরপর বলেছে কি ব্যাঘ্র প্রকল্পে দুটি প্রয়োজনীয়তা, 340 পেজ থেকে দেখায় তোমাদের 340 আর কোশ্চেন নাম্বার 31 করবে, জানার কারণ দুটো করে নেবে। পরবর্তী প্রশ্ন, খাদ্য পিরামিড কি? 186 পেজ করো। তারপর হচ্ছে খাদ্য পিরামিডের প্রতিটি ধাপ। খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে বলে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। তারপর রয়েছে কি খাদ্য জাল, দেখে নাও। এরপর রয়েছে কেলাসন পদ্ধতি পৃথক করা যায় এমন একটি মিশ্রণের নাম ও তার উপাদানগুলি পৃথকীকরণের প্রক্রিয়াটি লেখো, 95 পেজ। আমার একটা মিশ্রণ কি লিখবে? তুতের জলীয় দ্রবণ, ঠিক আছে। প্রয়োজনীয় উপকরণগুলো দেখি না আর পদ্ধতি দেখি না স্টেপ বাই স্টেপ। ওকে, এই এতখানি হয়ে যাবে। তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো আর হাইপ বাটনে ক্লিক করে দিও। আর তোমাদের মতামত তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। ওকে, বাই।